they can't understand how is the teaching skill in front of the how they are delivering. That's very shameful. They need to learn more things. Yeah, and especially I'm not mention the coaching center name. Yeah, but you know student ask for some question and they're giving the answer is different way. So how they're gonna prosper their life, এটা খুবই লজ্জার। তা আমার মতে আমার যে অ্যাডভাইস স্টুডেন্টদের জন্য এটাই আমি দেব, যারাই আপনারা মানে স্টুডেন্ট ইউনো তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে এটাই, ভালো একটা সেন্টারে গিয়ে লাইফটারে ভালোভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার যে জিনিসটা মানে আমি আপনাদেরকে বলতেছি এটাই বলতেছি যে আমার সবচেয়ে প্রিয় একজন টিচার যা উনার নাম হচ্ছে নাজিমউদ্দিন, যে মানুষটা লন্ডন থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আইএলস এর সবচেয়ে মানে কি বলবো ব্র্যান্ড 9 আউট অফ 9 যে টিচার পেয়েছে, উনার থেকে যদি টিপসটা নেন স্টুডেন্ট গুলা মানে কতটুকু দক্ষ হবেন না আসলে সেটা বুঝতে পারবেন না। তো আমি মনে করি সবাই এই যে আমাদের ভেরি লাকি যে নাজিমউদ্দিন স্যার উনি সায়েন্সটাকে আমাদের নিয়ে আসছেন। জানতে চাচ্ছি, এখন তুমি তো একজন ভালো ইউকে তে তুমি ভালো ইউনিভার্সিটি পড়ছো এবং তোমার লাইফের যে এক্সপেরিয়েন্সটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে তুমি বলছিলে সিলেট অঞ্চলে মেজরিটি স্টুডেন্ট আইএলটিএস কোর্স করতে তারা কোর্স করে কাঙ্ক্ষিত স্কোর পায় না, অথচ তাদের টাইম এবং সময় অপচয় হয়। বর্তমান আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 30,000 টাকা। এখন একটা স্টুডেন্ট যদি সে মেজরিটি স্টুডেন্ট বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত স্কোর না পাওয়ার কারণে তাদের সময় এবং অর্থ অপচয় হচ্ছে এবং তারা তাদের যে মূল লক্ষ্য ছিল আন্ডার গ্রাজুয়েটে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে পড়ার জন্য 6 পয়েন্ট বা 6.5 পয়েন্ট, এটা 95% স্টুডেন্ট এটা পাচ্ছে না বিদায় তারা কিন্তু তাদের এই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ পাচ্ছে না এবং অনেকটা আছে বাইরে জব ভিসায় যাওয়ার জন্য সুযোগ পাচ্ছে না। এখন তুমি তোমার অভিজ্ঞতা, তুমি তোমার অনেকটা টাইম যখন তুমি আমার কাছে আসছিলা তোমার গ্রেড লেভেলটা খুব ভালো ছিল, বাট এখন তুমি বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইউ আর সাকসেস, তুমি এখন একদম সাকসেস এবং একটা ভালো ইউনিভার্সিটি স্টাডি করো। সেকেন্ডলি তুমি নিজে আইএলটিএস ইনস্ট্রাক্টর। সো এখন তুমি যে প্রবলেমটা ফেস করছো, তুমি আমাকে বলেছিলে যে এখানে অনেক কোচিং সেন্টারে তুমি গিয়েছিলা ফ্রি ক্লাস করার জন্য, অনেক কোচিং সেন্টারগুলো কিন্তু ফ্রি ক্লাস করার সুযোগ নেই, এডমিশন নিতে হবে। বাট 2 মাস 3 মাস কোর্স করার পরে স্টুডেন্টরা সে অনেকটা ক্লাস বুঝে না, না বুঝে সে এক্সাম দেয়, এক্সাম দেওয়ার সময় তার 30-35 হাজার টাকা খরচ হয় এবং সে 3 পয়েন্ট পায়, 4 পয়েন্ট পায়। 3 পয়েন্ট 4 পয়েন্ট স্কোর তো কোনো কাজে আসবে না, এটা তো সার্টিফিকেটটা কোনো কাজে আসবে না। যদি কোনো স্টুডেন্ট 6 পয়েন্ট না পায় বা 7 পয়েন্ট না পায় তার এই সার্টিফিকেটটা কোনো কাজে আসবে না, যেটা তুমি ফেস করছো অনেকটা। কিভাবে পাবে যে আমার যে মানে ইটস ভেরি গুড কোয়েশ্চেন ইউ আস্ক মি স্যার। আমার যে মতে এই যে কেন 6.5 6 কেন পাচ্ছে না, কারণ কি এই যে টিচার গুলা যারাই মানে টিচিং দিতেছেন তারা কিন্তু স্কিলফুল না। কিন্তু তারা কিভাবে মানে একজন যদি স্কিলফুল টিচার না মানে না হয়, ওনার যদি এক্সপিরিয়েন্স মানে স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা যদি না থাকে তাহলে স্টুডেন্ট গুলা কিভাবে 6.5 পাবে? তা আমি আমার যে স্টুডেন্ট গুলাকে যারাই মানে দেখতেছেন বা যারাই দেখবেন তাদের জন্য আমার অ্যাডভাইস এটাই থাকবে, মানে এখানে আমরা খুবই লাকি যে সাইফুলসটা আমাদের যে সারা বাংলাদেশে এটা কিন্তু আছে। মানে স্যার খুব কষ্ট করে আমাদের স্টুডেন্টের জন্য মানে নিয়ে আসছেন এবং আমাদের খুব লাকি যে আমাদের এই স্যার টিচিং দিতেছেন। এবং আমার স্যার আমাকে বলেছেন যে আসার জন্য, আসলে আমি নিজেও একটা প্রাইভেট কোচিং সেন্টারে পড়াই, আমি নিজে প্রাইভেট ব্যাচ আছে এখানে পড়াই। আর সব কৃতিত্বই হচ্ছে আমার এই নাজিম স্যারের। এই নাজিম স্যার আমাকে যেভাবে গাইড দিয়েছেন আমি বিশেষভাবে আমার স্যারের কাছে কৃতজ্ঞ। আমি এগেইন স্যারের থ্যাঙ্কস দিতে চাচ্ছি। জি স্যার। সুজিত, এখন আমরা যারা আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের কাছে টাকা আছে আমরা বাইরে পড়তে যেতেছি, আমাদের মূল সমস্যা আইএলটিএস স্কোর পাচ্ছি না। তো এটার কারণ কি তুমি মনে করো যে কোচিং সেন্টার গুলা যারা কোচিং ভর্তি করাচ্ছে, যেমন যাদের ইংলিশ একেবারে দুর্বল তাদেরকে সরাসরি 3 মাসের কোর্সে ভর্তি করা হচ্ছে। 3 মাসের শর্ট কোর্সে সে যদি ইংলিশে কথা বলতে না পারে, লিখতে না পারে, সে কি 3 মাস কোর্স করে তার 6 পয়েন্ট স্কোর করতে পারবে? আমার মনে হয় না, কারণ তার ইংলিশ সম্পর্কে লিটল একটা ধারণা থাকতে হবে যে আমি আইএলস করতেছি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জিনিসটা আমি করতেছি, কিন্তু এই যে মনে করেন প্ল্যাটফর্মটা যদি ভালো না হয়, স্পেশালি যে যারা স্পোকেন ক্লাসে যারা পড়তেছে প্ল্যাটফর্ম যদি তাদের উইক হয়
So how they are gonna they are achieving their 6 point or whatever 6.5, yeah, they can't get it because মূল যে টাইমটা এটা হচ্ছে স্পোকেনে। তো আমাদের নাজিমউদ্দিন স্যার, আমাদের যে মানে সাইফুর স্যার, আমাদের স্যার এই জিনিসটা অলরেডি কোর্স চালু করছেন। তো স্টুডেন্ট গুলা প্লিজ মাস্ট ভিজিট and just speak to with Nadim sir and he will give you the excellent advice, yeah. Okay, Because please what share I your found, experience then international university offering a scholarship. If they have 7 score in IELTS, they don't need single money. In Germany, there's full fund scholarship. UK as well. You are in UK, you have experience UK. There's full fund scholarship all over the country. They are offering full fund scholarship, but the requirement is that their academic result as well as their IELTS score. But in the region you are from Sylhet, 95% of students are not achieving their goal and are failed to do this the requirement. So what opportunity they can have if they have the 7 score in IELTS? What opportunity they can have internationally to study abroad or to settle themselves in any country in the world? yeah, if any student get like minimum score 7, so আমি যা জানি মানে এই যে স্কলারশিপে সে যেতে পারবে। অনেক দেশ নিয়ে স্যারে কাজ করতেছে ওয়ার্ল্ডের, স্যার কিন্তু ইমিগ্রেশন স্পেশালিস্ট। আমি যা জানি আমাদের যে নাজিবউদ্দিন স্যার উনি হচ্ছে ইমিগ্রেশন স্পেশালিস্ট, উনি ইমিগ্রেশন নিয়ে স্টুডেন্টকে মানে স্কলারশিপে বিভিন্ন দেশে স্যারে পাঠায়। তবে সেক্ষেত্রে করণীয় কি, মিনিমাম আমার যদি 7 থাকে তাহলে আমি স্কলারশিপে যেতে পারছি ইউএসএ, কানাডা and any more countries, yeah. So আমি যেটা মনে করি যেটা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে, তোমরা ভালো করে পড়ো, 7 পাও এবং যোগাযোগ করো আমাদের ইমিগ্রেশন স্পেশালিস্ট নাজিবউদ্দিন স্যারের সাথে। বাট আমি জানি এটা ইটস নট হার্ড জব, ইটস রিয়েলি, বাট ইফ এনি স্টুডেন্ট লাইক ভালোভাবে যদি সে পড়ে, আমি মনে করি ভালো মানে আইএলস এত কঠিন না। আশা করি যথেষ্ট পরিমাণে মনে করেন সে যদি 6-7 ঘন্টা ডেইলি পড়তে পারে আর সে 7 পাওয়াটা ইটস নট টাফ। এটা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্টের পারফরমেন্সের উপর নির্ভর করে। Okay, you must know one of your friend, my student, Mr. Masum, got full fund scholarship in New York University, obtaining 8 score in IELTS. Can you please share about his hard work? How did he achieve this well? You mean Masum, yeah? Masum, Yeah, Masum, achieved 8.8 score in IELTS. He was my student, you know the person, and now he is studying in New York University with full fund scholarship. অর্থাৎ মাসুম যিনি 8.5 IELTS স্কোর করেছে এবং সে এখন কোনো টাকা ছাড়া নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বিনা টাকায় পড়তেছে। সো সে যে তার টাকা লাগে নাই, বাট সে হচ্ছে IELTS 8.5 করেছে। এখন তোমার জানা আছে কিনা বা সে কি বা কেউ এই কাজটা সাপোর্ট করতেছে? ও ডেফিনেটলি, সে এই যে আমি ওনার কথা বলতেছি, সে 8 পয়েন্ট পেয়েছে আইএলস এ। এখন চিন্তা করে দেখুন যে একজন স্টুডেন্টের কতটুকু এফোর্ট দিলে 8 পয়েন্ট পেয়েছে, এবং এই যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সে চান্স পেল, এখন তার লাইফটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ইভেন তার ফ্যামিলি লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কারণ ভালো একটা স্কোর পেলেই লাইফটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমাদের কি সুযোগগুলো আছে যেটা আমরা পাচ্ছি না? যদি আমাদের ইংলিশের লেভেল ভালো থাকে, আমরা ওয়ার্ল্ডে কি সুযোগ পাবো? ফর এক্সাম্পল ইন্ডিয়ান স্টুডেন্টরা কিন্তু এই সুযোগটা নিচ্ছে, পাকিস্তান নিচ্ছে, শ্রীলঙ্কার স্টুডেন্ট, আমাদের অনেক স্টুডেন্ট আছে ইন্ডিয়া, পাকিস্তানে, ওদের কোনো টাকা লাগে না, ওরা বাইরে দেশে পড়ার জন্য বা জব করার জন্য। কিন্তু আমরা যারা কি করে, আমরা বিভিন্ন এজেন্সিতে যাচ্ছি, আমাদের টাকা ওয়েস্ট হচ্ছে, আমরা বিভিন্ন টাকা আমাদের ফ্রডের শিকার হচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছি ভিসার জন্য, টাকা মায়ের যাচ্ছে, অফিস বন্ধ করতেছে। তো এখন একটা মানুষ যদি তার বিনা টাকায় স্টাডি করতে যেতে চায়, সে যদি বিনা টাকায় বাইরে জব করতে, তার কোনো সুযোগ আছে কিনা, সে তার কি রিকোয়ারমেন্ট দরকার, সে বিনা টাকায় বাইরে করতে পারবে কিনা, বা বিনা টাকায় সে জব বাইরে যেতে পারবে কিনা? তুমি যেহেতু বাইরে আসো, তোমার তো অভিজ্ঞতা আছে। মানুষ যারা, তুমি যেরকম ইংল্যান্ডে অনেকরা আছে ইন্ডিয়ানা, তারা কোনো টাকা লাগে না, জব বিষয়ে কাজ করতেছে, এবং কেমব্রিজ থেকে নিয়ে, কেমব্রিজ অক্সফোর্ডে নিয়ে ইন্ডিয়ার স্টুডেন্ট আছে, পাকিস্তান, শ্রীলঙ্কার স্টুডেন্ট আছে, কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কেন নাই? বাংলাদেশে এই ক্ষেত্রে বাংলাদেশে কেন টাকা দিয়ে বাইরে যেতে চায় এবং ভালো লো গ্রেড জব করে? তোমার অভিজ্ঞতা, তুমি যদি ইংল্যান্ডে আসো, তোমার কাছে একটা অভিজ্ঞতা আছে, তুমি কি বলতে চাচ্ছো? এক্সপেরিয়েন্স শেয়ার। দেখুন যে ইউকে বা অন্যান্য দেশের কথা আমি বলতেছি, আমি ইউকে এর কথাটাই মানে বলি। ইউকে লাইফ কিন্তু মনে করেন ইটস নট ইজি, যথেষ্ট পরিমাণ কঠিন আছে।
কিন্তু কঠিন আছে এবং সহজও আছে। কিভাবে আমরা ইয়া করবো? আমরা বাংলাদেশিরা আসলে খুবই লজ্জার। কেন আমরা এতদূর পিছিয়ে আছি? কারণ আমাদের পারফরমেন্স খুব একটা ভালো না। আর আমরা অনেক সময় প্রতারিত হচ্ছি যে আমাদের বাংলাদেশের যে এজেন্সি গুলো আছে, ওরা যেভাবে কাজ করে এটা সম্পূর্ণ ভুয়া। স্পেশালি কিছুটা নিজে লাস্ট উইক আমি একটা শেয়ার করতে চাচ্ছি। স্যার, এখানে ইডুল্যাব নামে একটা ইয়া আছে, সেন্টার আছে, ইয়া কি যেন বলে, ট্রাভেল, এজেন্সি যে এজেন্সি এখানে আছে হ্যাঁ। এজেন্সি, হ্যাঁ এজেন্সি আছে। কারণ ওরা স্টুডেন্ট নিয়ে কাজ করে। আমি জানি না, হয়তো এক দুইটা ভিসা হয় আর বাকিগুলা তারা বিভিন্ন ভাবে ইয়া করে, এই যে পিজিটি নিয়ে তারা কাজ করে, কিন্তু কতটুকু সাকসেস বলে যে আমি 100% ভিসা হবে, কিন্তু আসলে আদৌ না, এটা সম্পূর্ণ ভুয়া। তো আমি মনে করেন আমি আমার বাংলাদেশি স্টুডেন্টদের এটাই বলবো, মানে আমাদের যে সাইফুল যে স্যার, উনি ইমিগ্রেশন স্পেশালিস্ট, উনার সাথে কন্ট্যাক্ট করতে, আপনার সাথে যেন স্টুডেন্ট গুলা কন্ট্যাক্ট করে। কারণ ভালো একটা অ্যাডভাইস দেওয়ার মতো মনে করেন আপনার এই এবিলিটি আছে। আর ইউকে লাইফের মূলত যেটা বলতেছেন, মূলত একটা আসলে স্টুডেন্ট যদি যোগ্য হয়, তার তো কিন্তু বাইরে চাকরি বিষয়ে যাক বা স্টুডেন্ট হিসেবে যাক, তার তেমন টাকা লাগার কথা নয়। কিন্তু আমরা যখন বিভিন্ন এজেন্সিতে যাই, আমাদেরকে 10, 12, 20 লক্ষ টাকা লাগে। বিশেষ করে হ্যাঁ, অনেক সময় কেয়ার ভিসায় গেছিল অনেক ইউকেতে, তাদের তো 50, 60, 60 লক্ষ টাকা খরচ করে গেছে, চাকরি নাই, তুমি জানো রাস্তায় ঘুমাচ্ছে মানুষ, চাকরি বাকরি নাই, তার দিয়ে অনেকজন টাকা মারি গেছে, ভিসাও পায় না, টাকা মারি গেছে। এই জন্য এটার কারণ হচ্ছে আমরা যদি বিভিন্ন এজেন্সি না যাই, আমরা যদি একটা কনসালটেন্সির কাছে যাই অথবা একজন ইমিগ্রেশন স্পেশালের কাছে আমরা পরামর্শ নিই আমরা কি করলে কি করবো, তাহলে কিন্তু টাকাও কম লাগবে, তোমার হচ্ছে ইজি ওয়ে তুমি পাবে, তোমার বিভিন্ন যে তুমি ইমিগ্রেশন স্পেশালাইজড কাছে এটা এটা তোমার অভিজ্ঞতা কি? আমরা কেন এই যে অনেক টাকা নষ্ট করতেছি এবং কেন আমরা আমাদের গোয়েলে পৌঁছতে পারছি না? আসলে আপনি যে জিনিসটা মানে ইয়া করছেন, আমার যে এক্সপিরিয়েন্স যেটা আমি যেটাই মানে বুঝি আর কি, আসলে সেক্ষেত্রে যে এই যে এজেন্সি গুলা যাতে না গিয়ে, এইগুলা যাতে প্রতারিত না হই, আর আমরা এগুলা থেকে অনেক দূরে থাকি। আর স্কলারশিপ মনে করেন ভালো একটা পয়েন্ট পেলে, স্কলারশিপে যে বেশি টাকা লাগে না, ঠিক আছে, অনেক সময় মানে ফ্রি অফ ফান্ডে অনেকগুলো স্টুডেন্ট গুলা যেতে পারতেছে স্কলারশিপে। হ্যাঁ, কেউ যাচ্ছে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই ধরনের দেশে। Okay, thank you, Mr. Shahid. Thank you very much for joining with me. And to your student, our student will be benefited. Your student, you have a lot of students. They will be benefited for the session, and they will be guided. So we want to help our student and your student together. If they success, and we will be success. Thank you very much for joining with me. Thank you.